নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনকে স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের সাথে বানাবো নিরামিষ কচু শাক। দেখো, একদম কচি কচি কচু শাক নিয়েছি। প্রথমে ভালো করে আমি ধুয়ে নেব। একদম ধুয়ে নেওয়ার পরে জল ঝরিয়ে তারপরে এই পাশে আমি বড়ি নিয়েছি। আজকে বড়ি দিয়ে রান্না করব কচু শাক। কচু শাকের কিন্তু পাতা। আর এই পাশে দেখো, সকালে সবাই চা খাওয়া হচ্ছে। সকালে চা খেয়ে তারপরে রান্নার কাছে যাব। আর এদিকে কচু শাক ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে কচু শাকটা কেটে নিলাম। আর বড়িটাকেও ভেজে নিয়েছি। বড়িটাকে ভেজে এবার ওই তেলের ভিতরে আমি একটু দিয়ে দেবো কালো জিরে। সব কিছু কিন্তু পরিমাণ মতো তোমরা ব্যবহার করবে। দিয়ে তারপরে আমি একা করে কচু শাকগুলো দিয়ে দেবো। একদম কড়াই ধরছে না কড়াইতে, এত কচু শাক। কিন্তু যখন রান্না করেছি খুব অল্প। এবার হাফ দিয়ে তারপরে দিলাম একটু নুন দিয়ে, আর হাফ দিয়ে দিলাম উপরে ঠেসে দিয়ে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। তাহলে কী হবে, কচু শাকগুলো নরম হয়ে যাবে বা মজে যাবে। আর এদিকে বড়িগুলোকে আমি ভেঙে নিচ্ছি, একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। আর এইদিকে ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দেখো, একদম কিন্তু মজে গেছে। এবার কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দেবো, যেহেতু নিরামিষ একটু ঝাল ঝাল রাখবো, তার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে খুন্তি বা হাতার সাহায্যে এগুলোকে একদম থেতলে দিতে হবে, মানে একদম নরম করে ফেলে, মানে ঘেটে দিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিলাম একটু নুন, হলুদ, আর দিয়েছি চিনি। এইবার ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন কড়ার থেকে সরে যাবে পুরো, আর নাড়বে আর একটু করে তেল দেবে, দেখবে খেতে কিন্তু ভালো লাগবে নিরামিষ দিন। এবার নামানোর আগে উপর থেকে বড়ি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি নিরামিষ কচু শাক। আর সেই সাথে যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ। আর কে কে খেতে চাও কচু শাক, চলে আসতে পারো। এবার কিন্তু দেখো, একদম দেখো কড়ার থেকে কিন্তু সরে যাচ্ছে। এবার আমি নামিয়ে নিব। আর দেখো, আমি সাজিয়ে নিয়েছি, সামান্য একটু ডেকোরেশন করে দিয়েছি। কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুল করবে না। থ্যাংক ইউ।